তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ উঠেছে। নিজস্ব প্রতিবেদক। রংপুরের তারাগঞ্জ বাজারে একটি ডেকোরেটরের দোকান জোরপূর্বক ভাঙচুর ও মালামাল লুটপাট করে অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খলিলুর রহমানের দাবি, ভবেশচন্দ্র রায় ও তার দলবল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং মূল্যবান সামগ্রী লুট করে ও রাস্তায় ফেলে দেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল পুনরায় দোকানে তুলতে গেলে ভবেশচন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে খলিলুর রহমান ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পরিবারের সদস্যরা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের দাপটে প্রকাশ্যেই দোকানটি দখল করা হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে ভুক্তভোগী পরিবার। ইউএনও মোনাব্বর হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই দোকানের কি মাল সামানা কায় কায় আসলো? ভাই আসলো, আরে তোমার আর নাম করলে জানি না, মানে নাম জানি। কায় কায় আসলো? কতজন আনুমানিক? 14 থেকে 15 জন ছিল। মানে এখানে ভবেশ ছিল, ভবেশ ছিল আর কায় আসাদুল ছিল? নাম তো আমি জানি জানো না? 14-15 জন। আর কি একটা নাম বললাম, মোনাফ নাকি মোনায়েম খান। এরা এই দোকান থেকে জিনিসপত্র মালামাল বের করতেছে। তারপরে কি করলা তুমি? আমি তো গেলাম, আমার মোবাইল তো কাই নেই, মোবাইল তো দেখা সিম নেই, পরে মোবাইল দিচ্ছে চলে। আচ্ছা, চলে গেছে। ও হ্যাঁ, নাইট গেটের কি করছে? মোবাইল কাই নিয়েছিল নাইট গেটের। কে দায়িত্ব ছিল এখানে? লম্বা করে লোকটা মানে আসলে নাইট গেট আর এই যে বাস। এদের মোবাইল কারে নিছিল? আচ্ছা।